गुड मॉर्निंग एवरीवन। तो चलो मैं फिर से आ गया हूँ। आज कुछ नया, आज मैं और मम्मी मिलकर कुछ नया बनाते हैं। तो चिंगड़ी सरसों का झाल बनाएंगे आज, ठीक है। तो चलो आज कुछ नया ट्राई करते हैं। इस चिंगड़ी के साथ बहुत कुछ ये है बचपन के रिलेटेड मेरे साथ। तो मम्मी ने मेरे को मारा भी था इसके चक्कर में। तो चलो आज का ब्लॉग थोड़ा बंगाली में भी रहेगा। मम्मी को हिंदी बोलने में थोड़ा प्रॉब्लम होता है, तो आज बंगाली में ही हम लोग बोलेंगे सारा कुछ, ठीक है। তাহলে আজকে ব্লগের মধ্যে আমাদের ইয়া হচ্ছে চিংড়ি। তো তুমি সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো, কেমন আছো সবাই? ভালো আছো তো? গুড মর্নিং। তোমার আজকে কি রান্না হচ্ছে? আজকে চিংড়ি মাছের সরষে দিয়ে ঝাল করব। এর মধ্যে ম্যাগনেট করে রেখে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি একটু সরষের তেল দিয়ে। এখন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দেবো। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে নেব। এখন কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিই। চিংড়ি মাছটা ভেজে তোমার সেই মনে আছে সেই ছোটবেলায় সেই গল্পটা, তুমি আমাকে চিংড়ি মাছ খাই দিয়েছিলে স্কুল থেকে আসার পর ইঁচড়ের মধ্যে? হ্যাঁ, ইঁচড় চিংড়ি করেছিলাম। আমার ছেলেকে ইঁচড় চিংড়ি খাইয়ে দিয়েছি। তা আমার ছেলে ভুল করে খাইয়ে দিলাম, তা ও রেগে একদম বলতে খাবো না। আমি তারপরে মেরে ঘর থেকে বার করে দিয়েছি। কি মার মা মেরেছে, তারপর তো আমি তো বাইরে গিয়ে বসেছিলাম। এখন দিদা গিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে তো সব বন্ধুরা, তাইলে তোমরা বলো তোমার মায়ের হাতে কে কে মার খেয়েছো আর কি কি দিয়ে মার খেয়েছো, সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। মা যতই মারুক না কেন, বাট মায়ের মধ্যেও ভালোবাসাই থাকে। মায়ের ভালোবাসা কোনোদিনও কম হয় না। এবার উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এরপর এই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। একটু কালো জিরা দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার টমেটো দিয়ে দেবো তেলে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সরষে বাটাটা দেবো। টমেটো ভাজার মধ্যে একটু হালকা নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দিই। তারপর সরষে বাটাটা দেবো। এবার সরষেটা দিয়ে দেবো। একটু মিষ্টি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। সরষেটার মধ্যে একটু সরষে আর একটু পোস্ত দিয়েছি, দিয়ে লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে পিষে নিয়েছি হালকা। এবার সরষেটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে এবার নাড়াচাড়া করে হালকা জল দেবো, দিয়ে ফুটিয়ে এবার হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এখন নামানোর আগে একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেব। আমার চিংড়ি মাছের সরষে দিয়ে ঝাল হয়ে গেছে। চিংড়ি মাছের ঝাল তৈরি হয়ে গেল। এবার খাওয়ার সময় খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে নে, বেড়ে দিয়েছি খাবার। আসছি, খেয়ে বল কেমন হয়েছে। তো চলো দেখি এবারে টেস্ট করি। মা তো বানিয়ে দিয়েছে, এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। মা দারুণ হয়েছে টেস্ট, 10 এ 10। চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে শেয়ার করবেন।